হ্যাঁ, এটা আমি পারচেজ করেছি দেশের বাইরে থেকে। আমি কখনো না এই দামটা বলা পছন্দ করি না। এটা আমার কাছে অনেক লেম লাগে। তো এই জিনিসটা এটার সাথে ম্যাচ করার জন্য টোটাল ব্যাপারটাই আমি একটা সুন্দর একটা স্টোরি রেডি করেছি। আর আজকে একটু ভিন্ন ধর্মে আসছি। লুই ভিটনকে রিক্রিয়েট করেছি নিজের মধ্যে। এটা আমি হাইবোর্ড থেকে শুরু করে। আসলে আমি আর্টিফিশিয়াল আঠা দিয়ে এটা কানের একটা স্টোন লাগিয়েছি। আমার কান আসলে একেবারে ইয়ে করা না। ন্যাচারাল আর হচ্ছে হ্যাঁ, এটা আমি পারচেজ করেছি দেশের বাইরে থেকে। আর এই জিনিসগুলো এখানে মেক করা হয়েছে। মানে কিছু দেশের বাইরে, কিছু বাংলাদেশে সবকিছু মিলিয়ে মেক করা। আপনারা অলরেডি দেখেছেন আমি একটা হাই বুট পরেছি লুই ভিটনের। এটা কিন্তু এখানেই ডিজাইন করা আমার। বাট ফেব্রিকটা হচ্ছে লুই ভিটনের। সো সব কিছু মিলিয়ে কম্বাইন্ড করে নিজেকে রিক্রিয়েট করেছি লুই ভিটনকে। নিজের উপর রিক্রিয়েট করে নিজেই আজকে শো স্টপার হয়ে প্যারিসকে আপনাদের সামনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আসলে আমি মনে করি টাকা পয়সার চাইতে আম আমি যে শ্রম বা আমি এফোর্ট দিয়েছি, আমি মনে করি এটা অনেক বেশি জরুরি। সো অনেকের টাকা আছে অনেক, কিন্তু রুচি ওরকম না বা আউটফিটও তার ওরকম হয় না। তো দেখা যায় এখানে শ্রম আর এফোর্টটাই অনেক বেশি আমার কাছে ইম্পর্টেন্ট, টাকাটা মুখ্য বিষয় না। আসলে আমি আপনারা জানেন কিনা জানি না, আমি প্রথম থেকে যেই ধরনের ড্রেস পরেছি, যেই ধরনের আউটফিটেই আমি আপনাদের সামনে এসেছি প্রোগ্রামে, আমি কখনো না এই দামটা বলা পছন্দ করি না। এটা আমার কাছে অনেক লেম লাগে। তো ৳১ হোক, ৳২ হোক, আমি মনে করি আমার জিনিস যেটা, সেটা আমার শ্রম, আমার নলেজ এর ঊর্ধ্বে না। তো এটা আমার কাছেই থাক। আহ এটা আসলে লুই ভিটনের ব্যাগ। এটা খুবই নামকরা একটা ব্র্যান্ড লুই ভিটন, এটার ব্যাগ। তো এই জিনিসটা এটার সাথে ম্যাচ করার জন্য টোটাল ব্যাপারটাই আমি একটা সুন্দর একটা স্টোরি রেডি করেছি। দেন স্টোরি রেডি করে নিয়ে আসা। যেরকম আমার চশমাটাও লুই ভিটনের। সো হাইবোর্ড থেকে শুরু করে ক্যাজুয়াল ব্লেজার থেকে শুরু করে সবই লুই ভিটনের উপর করা হয়েছে আজকে আমার। আর কস্টিউম সব কিছু। তো এইগুলো একটা পুরোটা একটা স্টোরি রেডি করে আজকে আসা আর কি আপনাদের কাছে। হ্যাঁ, আজকে আমি একটা ঘড়ি পরেছি। একটু ডিফারেন্ট হয়তোবা। আর এই তো সাথে জাস্ট এটা একটু করলাম এটার সাথে। এটা মনে হয় চিনবেন। সো সো এগুলো সব মেটালের। না, এগুলো এটা হচ্ছে ড্রেসের সাথে এটা আমি ম্যাচ করে পড়েছি। এটা ইউনিসেক্স। কখনোই না। আর আমি টপিকসে কোনো কথা বলতে চাই না। কোনোদিনই ভাবি না। আর আমি আ আ এদের সম্বন্ধে কোনো ধরনের টপিকসই বলতে চাই না। আমি আমাকে আমার মতো করে বলতে দেন। আমাকে আমাকে আমি কি পড়ে এসেছি এটা বলতে দেন। কে কি পড়লো, কে কি নাচলো, আমার এগুলার কোনো হেডেক নাই। আমি দীর্ঘদিন ক্যামেরার সামনে আসিনি। আপনারা অনেকেই জানেন। আ প্রায় ৬ মাস। ৬ মাস পরে মানে আজকে আমি ফার্স্ট এলাম। এই ৬ মাসের আমার একটা জার্নি ছিল। আমি দেশের বাইরে ছিলাম, অনেকগুলো দেশে ছিলাম আমার কাজের জন্য, স্টাডির জন্য। তারপর আমি মহারাষ্ট্রে, ইন্ডিয়াতে ছিলাম, যেখান থেকে আমি প্রেজেন্ট ট্রেনিং নিয়ে এসেছি। আমাদের বাংলাদেশ থেকে মেয়েরা প্রেজেন্ট করার জন্য দেশের বাইরে যায়। সো আমি ওই জিনিসটা দেশের বাইরে থেকে শিখে এসেছি এবং আমার একটা ইনস্টিটিউট আছে মডেলিং একাডেমিতে, যেখানে তারা প্রেজেন্ট কোর্সটা করতে পারবে। 3 মান্থের একটা কোর্স। তো এটা আমি আপাতত করাচ্ছি। আমার একটা এক্সট্রা ডেজিগনেশন অ্যাড হয়েছে। সেটা হচ্ছে ফ্যাশন ডিরেক্টর অ্যান্ড প্রেজেন্ট ট্রেইনার। প্রেজেন্ট ট্রেইনার অ্যান্ড ফ্যাশন ডিরেক্টর, এই পদবিটা যোগ হয়েছে এখন। এখন আমার একে তো ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেক্ট ডিজাইনার, আপনারা সবাই জানেন কম বেশি আমি বাংলাদেশে ইন্টেরিয়র কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তারপরে পাশাপাশি আমি একজন ফ্যাশন ডিজাইনার, এখন ফ্যাশন কোরিওগ্রাফার হয়ে গেছি, ফ্যাশন ডিরেক্টর, প্রেজেন্ট ট্রেইনার, যেটাই বলেন না কেন করছি। আর নৃত্যশিল্পী, এটা অনেকেই হয়তো বা জানে না, কিন্তু ছোটোবেলা থেকেই আমি ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, ছোটোবেলা থেকেই নাচ করতাম। আমার বেজ ছিল ভারতনাট্যম। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এক ড্রেস অনেকবার পরা হয়, কিন্তু একই প্রোগ্রামে পড়ি না। একই একই ড্রেস হয়তোবা একই প্রোগ্রামে পড়ি না, কিন্তু অন্য প্রোগ্রামে পড়া হয়। না, তখন তো নতুন, নতুন না মানে প্রোগ্রাম যেরকম এখন একটা অ্যাওয়ার্ড শোতে আসছি, নেক্সট কোনো অ্যাওয়ার্ড শোতে ওইটা হয়তোবা পড়া হয় না, বা যদিও পড়ি সেটা হয়তোবা সেটা ১ বছর ২ বছর পর রিপিট করা হয়। মানে একটু লং এ রিপিট করা হয়। আলহামদুলিল্লাহ অনেক ড্রেসই জমা আছে। ওইভাবেই রেখে দিয়েছি। আ আমি আমি গণি নাই ওইভাবে। তা তো অবশ্যই, তা তো হবেই।